ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। নিজে করি 6.3। এখানে সকল সূত্র বিশ্লেষণ সহ প্রশ্ন উত্তরগুলো আমি দেখাবো। 1 থেকে 5 পর্যন্ত টোটাল 8টি অঙ্ক আর কি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এটা কিন্তু ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ অধ্যায়টির নাম। তা আমরা 6.3 দেখতে পাচ্ছি, 6.4, তারপরে টোটালি চ্যাপ্টারের 6-এর আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরেই দেব, কিন্তু আজকের আলোচনা হবে 6.3-এর। যেমন 1 নম্বরের প্রশ্ন, রোহিত 1 ঘন্টায় 1/2 কিলোমিটার হাঁটতে পারে। 6 সমস্ত 1/2 ঘন্টায় সে কতটা পথ হাঁটবে হিসাব করি। তো 1 সমস্ত 1/2 কিলোমিটার সমান 3/2 কিলোমিটার, 6 সমস্ত 1/2 ঘন্টা সমান 13/2 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে যদি এখানে ক্যালকুলেশন করি। প্রশ্নটা আগে দেখে নিচ্ছি, সম্পূর্ণ প্রশ্ন কিন্তু আমি এক নজরে দেখে নিই। এরপরে 1 নম্বরের প্রশ্ন। তাহলে 1 নম্বরের প্রশ্ন বলছে, রফিক 1 সমস্ত 1/2 ঘন্টায় 1 সমস্ত 1/2 কিলোমিটার হাঁটে। ঠিক আছে, তাহলে 6 সমস্ত 1/2 ঘন্টায় কত হাঁটবে? প্রথমে ভগ্নাংশ রূপান্তর করি। যেমন 1 সমস্ত 1/2 মানে কি 2 1 2 আর 1 3, আর 6 সমস্ত 2, 6 2 12 আর 1 13। তাই 3/2 গুণ 13/2, এটা যদি গুণ করি 39/2। তো 39/2 এটাকে যদি ভগ্নাংশে রেখে 4 নং 36, অর্থাৎ 39 এখানে, 39কে আমরা কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে। তাহলে 6 দিয়ে না 4 দিয়ে, 4 নং 36, তাহলে অবশিষ্ট থাকে 3। তাহলে 9 সমস্ত 3/4 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 2 নম্বরের প্রশ্ন, রফিকুল চাচা তার জমির 3/5 অংশের 4/7 অংশে বাড়ি করেছেন এবং বাকি অংশ চাষ করেছেন। তিনি তার জমির কত অংশ বাড়ি করেছেন এবং কত অংশ চাষ করেছেন হিসাব করি। তাহলে জমির অংশ হচ্ছে কত? যেহেতু জমির 5/3 অংশের 7/4 অংশ বাড়ি করেছেন। তাহলে জমির অংশ 3/5 গুণ 4/7, অর্থাৎ 3 4 12, 5 7 35, অর্থাৎ বাড়ি করেছে 12/35 অংশ, অর্থাৎ গুণ করলে। এখন বাকি নর্মালি ভগ্নাংশের ক্ষেত্রে 1 থেকে বিয়োগ করতে হতে, 1 বিয়োগ 12/35। তাহলে আমরা 35, 1 মানে 35/35 আর 12/35 লিখলাম। তো এখন আমরা কি করব? এটা লসাগু করলে 35 হবে লসাগু, তারপরে আমরা কি করব? 35 বিয়োগ 12। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে রেজাল্টটা দাঁড়ায় 23, উপরে 23 নিচে 35 অংশ। এরপর আমরা চলে যাব পরের অংশ, গুণ করি। 2/3 গুণ 5/6, এই দুটো গুণ করব। তারপরে 7 এরকম করে গুণ দেখাচ্ছে, তাহলে আমরা গুণ দেখাচ্ছি 2/3 গুণ 5/6। তো এখানে গুণ করলে 5 2 10, 3 6 18। ঠিক আছে, আর আমরা এমনিতে একটু কাটতে পারি 3, 3 2 6, 3 3 9, 5/9, উত্তর হয়ে গেল। এরপর আমরা পরের অঙ্ক দেখব। পরের অঙ্ক 7/8 গুণ 3/10। তাহলে 2 নম্বর 7/8 3/10। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি, 3 নম্বর। তাহলে এইটা যদি আমি গুণটা দেখিয়ে দিই, গুণটা 2 নম্বরের গুণ যেটা, সেটা যদি আমরা একটু দেখে নিই, 7/8 গুণ 3/10। তাহলে 3 7 21, এখানে 21 আসবে, নিচে 8 10 80 হয়ে গেল। এরপর 3 নম্বর 19 সমস্ত 3/4, একে প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিতে হবে, অর্থাৎ 19 গুণ 4, 4 19 76, এর সাথে 3 যোগ 79। তাই 79/4 গুণ 1/7। তাহলে আমরা 79 গুণ 1 মানে 79 উপরে থাকবে, আর 4 সাথে 28। ঠিক আছে, 28। পরে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নেব। তাই 79/8কে যখন মিশ্র ভগ্নাংশে নেব, 28 দ্বারা ভাগ করতে হবে। তা 28 2 56, বাকি থাকে 23, অর্থাৎ 2 সমস্ত 23/28। এরপর আমরা যাব 4 নম্বরের অঙ্ক। 4 নম্বরের অঙ্ক মানে 3-এর 4। 3-এর 4-এ কী আছে? 16/5 গুণ 27/7। তাই এখানে আমরা যদি গুণ করি 16 ইন্টু 27 করলে 432 হয়, 5 গুণ 7, 5 7 35। তাহলে এটা ভাগ করলে 12 সমস্ত 12/35, উত্তর 12 সমস্ত 12/35। এরপর দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ড্যাশ
মানে এটা কি ভগ্নাংশ, প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যদি একটু দেখি দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সবসময় প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে উত্তর হবে প্রকৃত। অর্থাৎ আমরা প্রকৃতকে টিক মারবো, অর্থাৎ এটা হবে উত্তর। এরপর দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত না অপ্রকৃত। দুটো অপ্রকৃত ভগ্নাংশের সর্বদাই অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এখন প্রকৃত ভগ্নাংশ যদি বলি 1/2, ঠিক আছে, এটাকে আবার 1/3, তাহলে দেখো গুণফলটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এবার অপ্রকৃত হচ্ছে কি তোমার 25/4 গুণ তোমার 3/2, তাহলে দেখা যাচ্ছে 25 × 3 অর্থাৎ কত হবে, 3 × 25 = 75, 8 × 2 = 16, এটাও কিন্তু অপ্রকৃত হলো। তো এই ছিল তোমার এই 6.3-এর যে নিজে করি তার সম্পূর্ণ সমাধান। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুললি প্রশ্নের উত্তরে বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।